এই তো আর কিছুদিন পরে আবার সামার চলে আসছে। সামারে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। লাস্ট সামারে আমরা গিয়েছিলাম, এখানে ভিডিওটা করে রেখেছিলাম, ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো আজকে আমি ভিডিওটা এডিট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট সামারে আমরা গিয়েছিলাম বনমাউতে। ওখানে গিয়ে আমরা 2 দিন স্টে করেছিলাম। আমরা একটা কটেজে উঠেছিলাম। কটেজটা খুবই সুন্দর ছিল আর আশেপাশের জায়গাটা ভীষণ সুন্দর ছিল। সবার আগে আমি রেডি হয়ে গিয়েছিলাম, দেন আমি কটেজের বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর ক্যামেরাটা ক্যাপচার করে নিলাম। তো সবাই রেডি হয়ে গিয়েছে, আমরা এখানে কিছু পিকচার আর ভিডিও করে নিলাম। দেন আমরা ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখুন এখানে আশেপাশে কত কটেজ আছে। এখানে অনেক কটেজ আর কটেজগুলো খুবই সুন্দর আর ভিতরে এত পরিপাটি, এমনকি আপনার রুম, বাথরুম, রান্নার স্পেস থেকে শুরু করে সব কিছু এই কটেজের মধ্যে আছে। এখানে আপনারা রান্না করেও খেতে পারবেন। যারা লন্ডনে থাকেন তারা ঘোরার জন্য এখানে জায়গাটা একদম বেস্ট আর থাকার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আশেপাশের পরিবেশটা খুবই নিরিবিলি, ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। যে কটেজে আমরা উঠেছি সেই কটেজে আপনার রান্না করে খাওয়ার জন্য সব ধরনের আসবাবপত্রও আছে। আপনার কিছু নিয়ে যেতে হবে না, শুধু আপনারা কি খাবেন সেই বাজারটুকু আপনারা করে নিয়ে যেতে হবে। বাকি ওখানে রান্না করার জন্য হাঁড়ি পাতিল, চামিচ, নাইফ থেকে শুরু করে সব কিছুই পাবেন। তো আমরা ক্যাসেলের চলে এসেছি প্রায়। ওই যে এখান থেকেই দেখা যাইতেছে ক্যাসেলটা অনেক বড়। আর ক্যাসেলে ঢোকার আগে একটা বিশাল বড় মাঠ ছিল। মানে জায়গাটা এতটাই সুন্দর, পরিবেশটা একদম সিনেমার মতো, আমরা সিনেমাতে যেমন দেখেছি আর কি। জায়গাটা খুবই সুন্দর আর খুবই ক্লিন একটা জায়গা। এখানে গাড়ি রেখে হাইটে দিতে হবে। গাড়ি কোথায় রাখবো? গাড়ি আমার মনে হয় পিছনে। এদিকে ঢুকে যান, এই যে ওইদিকে পার্ক করা যাবো না। এই তো আমরা পাশে একটা পার্কিং ছিল, সেখানে গাড়িটা পার্ক করে দেন আমরা ক্যাসেলের মধ্যে চলে এসেছি। যদিও এখানে ঢুকতে কোনো টিকিট বা কিছু লাগে নাই, এখানে জায়গাটা পুরাটাই ফ্রি ছিল। মেন যে ক্যাসেলটা আছে প্রাসাদের মতো দেখতে, ওইটাতে মেনলি ঢুকতে টিকিট লাগে। এটা হচ্ছে ওইটার আগে একটা ছিল জায়গাটা। এটার ভিতর দিয়ে গিয়ে গেট আছে, তারপরে একটা বিশাল বড় মাঠ আছে। একটুখানি হেঁটে গিয়ে তারপরে দেন বড় প্রাসাদের মতো যে ক্যাসেলটা সেটা আর কি। তো আমরা এখানে একটু কিছুক্ষণ দেখলাম, সব কিছু এক্সপ্লোর করলাম, দেন আমরা ভিতরে গিয়েছিলাম। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। এখানে আমরা কিছু পিকচার নিলাম, ভিডিও নিলাম, দেন আমরা আবার হাঁটা শুরু করেছি। এই জায়গাটা থেকে দূরে একটা মাউন্টেন দেখা যাইতেছিল। পরিবেশটা এতটা মুগ্ধকর পরিবেশ ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও এটাই ছিল আমার প্রথমবার লন্ডনের বাইরে যাওয়া। তো ফার্স্ট টাইম যেহেতু গিয়েছিলাম, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আপুদের সাথে গিয়ে আমি অনেক এনজয় করেছিলাম। আমি একটা ফুল পাইছি, সুন্দর। ওই যে দূরে প্রাসাদটা দেখা যাইতেছে ওইটাই মেন ক্যাসেল। ওইখানেই রাজার বাড়ি আর কি, রাজারা থাকতো ওইখানে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব ভিতরে কেমন দেখতে, কি দেখলাম আমরা, সব কিছুই এই ভিডিওতে আছে। ওই পাহাড়টাও সুন্দর লাগতেছে এখান থেকে, অনেক উঁচু। এই যে আমরা প্রায় একদম ক্যাসেলের সামনে চলে এসেছি।
অনেক দূর হাঁটা লাগছে, প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হয়েছিল। গাড়ি থেকে বেশ দূরেই হয়েছে, 5 মিনিট না আরও বেশি হবে। তো এই তো আমরা ভিতরে চলে এসেছি, এখান থেকে টিকিট নিতে হবে, দেন ভিতরে আমরা ঢুকতে পারবো। তো টিকিট নেওয়ার পরে আমাদের হাতে যে একটা করে ব্যাচের মতো আর কি দিয়ে দিল, ওটা আমাদের হাতে রাখতে হবে। তো সবাই আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরে চলে গিয়েছি। প্রায় 500 এই ক্যাসেলে রানীরা থাকতো, মানুষ থাকতো, 550 এটা থাকতো এখানে না? প্রায় 550 বছরের পুরানো একটা বিল্ডিং। তো এটা দেখার জন্যই অনেক মানুষ আসে। এখানে রাজারা খাবার খেত, তার টেবিল, খাবার, কি ধরনের খাবার খেত সব কিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছে, যাতে যারা আসে তারা দেখতে পারে যে কি ধরনের খাবার খেত রাজারা। তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমরা সব কিছুই খুব সুন্দর করে এক্সপ্লোর করতেছিলাম। আর এখানে অনেক সাইনবোর্ডও দেওয়া ছিল, কোথায় কি আছে, কি ধরনের কি, সব কিছুই লেখা ছিল। এখানে বই রাখছে, বুক শেলফ আর কি, এখানে নানান ধরনের বই। তারপর এখানে ড্রিঙ্কস কি খাইতো সেইগুলো, ড্রিঙ্কসের বোতলগুলোও এখানে ছিল। এখানে দেখেন কিচেন আছে, কিচেনে কি কি সব কিছু সাজায় রাখছে। আর সব থেকে ইন্টারেস্টিং লাগছে এই যে একজন খবর পড়তেছে, একজন মহিলা। দেখেন, এটা আমি ফার্স্টে মনে করেছিলাম রিয়েল একজন মানুষ বসে আছে, কিন্তু আসলে না, এটা একটা জাস্ট একটা পিকচারের মতো আর কি। ওখানে একটা স্ক্রিনে কথা বলতেছে, ওইটার নিচে দেখেন আর্টিফিশিয়াল পা দিয়ে রাখছে, যাতে মনে হয় যে একদম অরিজিনাল একটা জিনিস। আর এই ক্যাটটা দেখা যাইতেছে না, এই ক্যাটটাও আর্টিফিশিয়াল, এটা কোনো অরিজিনাল না। অনেক মানুষই আসে এখানে এক্সপ্লোর করার জন্য, আর সবাই মনোযোগ দিয়ে এগুলা এক্সপ্লোর করে এবং পড়ে পড়ে দেখে যে কোথায় কি লেখা আছে, কোথায় কি হয়েছিল। সব কিছু ওই সাইনবোর্ডগুলো দেওয়া আছে, বই মানে পোস্টার করা আছে, ওগুলা সবাই অনেক মনোযোগ দিয়ে পড়ে। দেখেন কত পুরানো একটা বিল্ডিং, আর দেখেন জানালাগুলা কত বড় বড়। তো দেখে আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আমরা এক্সপ্লোর করার পরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম, নেক্সট কোনো ভিডিওতে সেগুলো শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।